2002 থেকে সবকিছু করছি, এখানে ভোট দিচ্ছি, এখানে সবকিছু করছি। আবার যদি ঘুরে আসে তো তোমাদের এবার যেমন আছে তাই করো। সব ডকুমেন্টস দেওয়া হয়েছে, সব রকম 2002 ভোট দেওয়া আছে, তা সত্ত্বেও যদি এবার ভুলেই ধরে তাহলে কোনটা দিয়ে আমরা ভোট দেব? কি করব? এটাতে আমরা ভোট দিব, কোশিশ করছি, ভোট দেওয়ার কোশিশ করছি এটাতে। দেশের নাগরিক বটি, সব জিনিসটা, সব ডকুমেন্টস, কাগজপত্র সবে একদম ওকে দিয়েছি, তা সত্ত্বেও ভুল বার করছি। কিছু ভুল নাই, এরকম করে কোনো একটা ভুল দেখিছে, কোনোটা এইটাই তোমার ওইরকম ওইরকম। এশায়ারের চূড়ান্ত পর্বের তালিকা, খসড়া তালিকা, ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। জনসমক্ষে তা তুলে ধরা হয়েছে বিভিন্ন ওয়েবসাইট এবং হার্ড কপির মাধ্যমে পৌঁছে গিয়েছে গ্রামে গ্রামে সেই তালিকা। এখন যেটা উল্লেখ করার বিষয়, আমরা পুরুলিয়া জেলা শুধু নয়, রাজ্যে চর্চার যে বিষয়, এশায়ারের তালিকায় কার পাশে, তালিকার পাশে বিচারাধীন শব্দটি লেখা রয়েছে, অর্থাৎ বিচারাধীন অবস্থায় রয়েছে তার নাম। ভোটার তালিকায় তিনি থাকবেন কিনা বা তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা সেটা কিন্তু এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে। এইটা সংশয় বাড়িয়েছে ওই সমস্ত তালিকাভুক্ত ভোটারদের বা বাসিন্দাদের বলা যেতে পারে। তারা কি চাইছেন সবটাই আমরা তুলে ধরব। একই সঙ্গে যেটা বলার অপেক্ষা রাখে না, পুরুলিয়া জেলার একটি গ্রাম যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এই গ্রামে প্রায় 70 থেকে 80টি পরিবারের বসবাস। পুরুলিয়া 1 নম্বর ব্লকের এই গ্রামটি ইসলামডি। এখানে দিন আনা দিন খাওয়া, রুজি নির্বাহ করা, জীবনযাপন নির্বাহ করা, শ্রমিক শ্রেণী, মজুর শ্রেণীর মানুষের বসবাস। সকাল হলেই তারা বেরিয়ে পড়েন বিভিন্ন জায়গায় দুটি অন্যের টানে। এই গ্রামেই 60 জনের নামের পাশে বিচারাধীন লেখা রয়েছে। যে পূর্ণ তালিকা রয়েছে, প্রকাশ পেয়েছে, সেই তালিকায় বিচারাধীন এই শব্দটি লেখা রয়েছে। অর্থাৎ তারা এখনও পর্যন্ত 2026-এর বিধানসভায় ভোটদান করতে পারবেন কিনা সেটা কিন্তু সংশয় রয়েছে। তারা আদৌ ভোট দিতে পারবেন কিনা এই আশঙ্কা কিন্তু গ্রাস করেছে গ্রামবাসীদের, ওই সমস্ত ভোটারদের বা ওই সমস্ত বাসিন্দাদের মধ্যে। তাদের দাবি, তারা কি ভারতের নাগরিক নন? এবারে ভোট দিতে পারবেন কিনা এই দায় নেবে কে? কারা নেবেন? বারবার নোটিশ পাওয়ার পরেও, প্রয়োজনীয় কাগজপত্র, ডকুমেন্ট তারা সংশ্লিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার পরেও এই বিচারাধীন তালিকায় নাম, এটা যথেষ্ট ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমরা জেনে নেব এক এক ভোটারের কাছে, বা কিছু মহিলা ভোটারকেও পেয়েছি, তাদের সঙ্গে কথা বলে নেব তারা কি ঠিক চাইছেন। আমাদের ছেলে চুলুর এসেছে, আমাদের দুজনের আসে নাই, তাহলে ছেলেরা বাইরে খাইতে খাবে না, এমনি ইয়াই করতে থাকবে বলো? তাইলে তুমি, আমাদের তো সব কিছু 2002 ভোট আছে, 2002 থেকে সব কিছু করছি, এখানে ভোট দিচ্ছি, এখানে সব কিছু করছি। আবার যদি ঘুরে আসে তো তোমাদের এবার যেমন আছে তাই করো, বলো আর কি করে যাও। হ্যাঁ, ভোট দিয়েছি, 2002 ভোট দেওয়া আছে আমার। কি কারণে নোটিশ এসছে? এবার কি কারণ ধরেছে কি করে জানবো? সবাই তো দিয়া আছে, এবার কি করে জানবো? এবার ভোট দিতে পারবো না নাই পারবো, দেবে না নাই দিবে কে, সেটাই কি করবো আমরা? সব ডকুমেন্টস দেওয়া হয়েছে, সব রকম 2002 ভোট দেওয়া আছে, তা সত্ত্বেও যদি এবার ভুলেই ধরে তাহলে কোনটা দিয়ে আমরা ভোট দেব? না না, তো আপনার লিখেছে 8 জুড়ে কিছু লিখেছে। তার মানে আপনি বিচারাধীন রয়েছে, আপনার নাম নেই? নাম নেই। কি কারণে নাম নেই মনে হচ্ছে কিছু? আমরা 6 জনের থেকে দাবি করছে, 6 জনের থেকে দাবি, তো 6 লোক হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, ভাইয়ের মধ্যে 6 লোক দাবি করছে, আমার ভাইয়ের মধ্যে 6 ভাই হতে পারি, আমরা 5 ভাই, আমরা 5 ভাই।
5 ভাইয়ের আন্ডার এডুকেশন লেখা আছে। কি করব, এটাতে আমরা ভোট দিব, কোশিশ করছি, ভোট দেওয়ার কোশিশ করছি। এটাতে যে ডকুমেন্টসগুলো বলছে এগুলো নামের ভুলের জন্য 5 জনের থেকে বেশি আমাদের আপনাদের কোনো ভুল নাই, এটা 6টা বাপের দাবি করেছে। কি করা যায় এবারে? তো ভোট তো আমরা দেওয়ার কোশিশ করছি, ভোট দেবো। ভুল খালি বলছে যে তোমার বাপের সাথে এটা লিঙ্ক নাইকে, ওইটা লিঙ্ক নাইকে, অমনি করে করে মানে বহুত ইয়া করছে। হ্যাঁ, সব ডকুমেন্টস সবই জমা দিয়েছি, দেশের নাগরিক বটি, সব জিনিসটা, সব ডকুমেন্টস কাগজপত্র সবই একদম ওকে দিয়েছি, তা সত্ত্বেও ভুল বার করছে। বহুত জনার অনেক গিলার এসেছে এখানে, মানে হ্যাঁ 60-70 এরকম হবে। দেখুন আমরা আগে ভোট দিয়েছি, কিন্তু আবার কেন আসছে, আর নোটিশ সব দিয়েছি, বুঝলেন, ওই কাগজপত্র সব জমা হয়ে গেছে, তা সত্ত্বেও আসছে, তো আমরা কি করে জানবো বলুন? কিছু ভুল নাই, এরকম করে কোনো একটা ভুল দেখেছে, কোনোটা এইটাই তোমার ওইরকম। ভোটারদের ক্ষোভ তারা চেপে রাখতে পারেনি। এই অবস্থায় আমরা জনপ্রতিনিধিদের কাছেও কথা বলার চেষ্টা করেছিলাম। লাগদা পঞ্চায়েতের প্রধান তিনি কিন্তু বলেছেন যে এই গ্রামটি সবথেকে বেশি এই এশায়ারের ক্ষোভ পড়েছে, অর্থাৎ কম করে 60 জনের এশায়ারের এই তালিকায়, নতুন যে তালিকা এশায়ারের পর হয়েছে, তাদের বিচারাধীন লেখা রয়েছে। গোটা গ্রাম এখন উত্তাল, তারা ভোট দিতে পারবেন না এই আশঙ্কায় প্রহর ঘুরছেন। সময় বলবে সব কিছু। তার আগে অবশ্যই নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন এখানকার ভোটাররা। পুরুলিয়ার ইসলামডি গ্রাম থেকে গৌতম প্রামাণিক, আর প্লাস নিউজ।